সকল ছাত্রছাত্রীকে আমার চ্যানেল ম্যাথ আইটে স্বাগত। আমি ক্লাস 11-এর ম্যাথ নিয়ে আগের 3টে ভিডিওতে ফার্স্ট চ্যাপ্টার সূচক সম্বন্ধে আমি আলোচনা করেছি ডিটেলসে। সব অঙ্কই প্রায় আমি করিয়ে দিয়েছি। তো এবার যেটা আমি আলোচনা করব, আজকের যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে, সেই সাবজেক্টটা হচ্ছে ক্লাস 11-এর করণী। এই করণী করতে গেলে তোমাদের কতগুলো জিনিস জানতে হয়। যদিও করণীটা তোমাদের কাছে নতুন নয়, করণীটা ক্লাস তোমরা 8 থেকেই পেয়েছো অল্প পরিমাণে। তো এখন এইটা একটু হায়ার স্ট্যান্ডার্ডের অঙ্ক এগুলো, তার জন্য তোমাদের খুব ভালো করে জানতে হবে। তো এই করণী জানতে হলে তোমাদের যা যা জানতে হবে সেগুলো আমি ধীরে আস্তে আস্তে সমস্ত জিনিসগুলো ডিটেলসে তোমাদের আলোচনা করে বুঝিয়ে দেবো। তো একটা কথা এখানে বলার আছে, সেটা হচ্ছে তোমরা চ্যানেলটা কেউ স্কিপ করে দেখবে না। স্কিপ করে দেখলে তোমরা বুঝতে পারবে না, আর বুঝতে না পারলে জায়গায় জায়গায় তোমরা থমকে যাবে, অঙ্ক করতে পারবে না। আর যদি আমার চ্যানেলটা পুরো ভালোভাবে তোমরা ফলো করো স্টেপ বাই স্টেপ, তাহলে কিন্তু তোমাদের অঙ্ক করতে কোনো অসুবিধাই হবে না। আমি ডিটেলসে আলোচনা করি প্রত্যেকটা চ্যাপ্টার। তো একদম শেষের দিকে আমি কতগুলো টিপস দেবো, যেই টিপসগুলো যদি তোমরা স্কিপ করে যাও তাহলে বুঝতে পারবে না। টিপসগুলো দিলে তোমরা যত শর্ট কোশ্চেনের অঙ্কগুলো খুব তাড়াতাড়ি করতে পারবে। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের চ্যাপ্টার করণী। বা সার্চ। আচ্ছা, এই সার্চ করতে গেলে, সার্চটা কি বা করণীটাই কি, করণী জানতে গেলে তোমাদের প্রথম জানতে হবে তোমাদের একটা জিনিস, সেটা হচ্ছে মূলদ সংখ্যা, দুই নম্বর অমূলদ সংখ্যা। আমি অমূলদ সংখ্যা দিয়ে স্টার্ট করতে পারি, কিন্তু ব্যাপারটা যে অমূলদটা করি, মূলদই যদি আমি না জানি তাহলে আমি অমূলদ বুঝবো কি করে। তাই জন্য মূলদ সংখ্যা কি? মূলদ সংখ্যা হচ্ছে যে সমস্ত সংখ্যাগুলোকে আমরা ভগ্নাংশের আকারে প্রকাশ করতে পারি বা যার একটা পারফেক্ট ভ্যালু আমরা পাই, সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। কিরকম? ধরো 2, 3, 2/3, 2কেও আমি ভগ্নাংশের আকারে প্রকাশ করতে পারি 2/1, 3কেও পারি। আচ্ছা, এবার √16, √16 করলে কত হয়? 4 হয়। তার মানে এটা একটা রিয়েল নাম্বার, বা এটা একটা নির্দিষ্ট মান আছে, এটারও নির্দিষ্ট মান আছে, এইটারও নির্দিষ্ট মান আছে। তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে মূলদ সংখ্যা। এবার এই মূলদ সংখ্যা জানার পরে এইবার আমাদের আসছে অমূলদ সংখ্যা কি। তো অমূলদ সংখ্যা হচ্ছে যেই সংখ্যাগুলোর আমি বর্গমূল করলে পরে, যেই সংখ্যাগুলোর বর্গমূল করলে আমরা আসন্ন মানে তার মানটা পাবো আসন্ন মানে ফিক্সড কোনো ভ্যালু নেই সেটা। তাহলে যেরকম ধর √3 যদি বর্গমূল করো, এটা পাবে হচ্ছে আসন্ন মানের ভ্যালুটা পাবে √3, √5, তারপরে
কিউব রুট সাপোজ 5, হ্যাঁ, বা কিউব রুট 3, এরকম। এইগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। এই অমূলদ সংখ্যাগুলোকে নিয়ে হচ্ছে আমার সাবজেক্ট, সেটা হচ্ছে করণী। যেই অমূলদ সংখ্যা নিয়ে যেই সাবজেক্ট, যেই চ্যাপ্টারটা অমূলদ সংখ্যা নিয়ে কাজ করে, সেটাই হচ্ছে করণী। যেরকম ধরো, এগুলো তো বললাম অমূলদ সংখ্যা। এবার করণীর কতগুলো ভাগ আছে: সদৃশ করণী, অসদৃশ করণী। যেরকম এই করণীর এটা হচ্ছে সদৃশ করণী, আরেকটা হচ্ছে অসদৃশ। সদৃশ, সদৃশ মানে কি? মানে দেখতে একই রকম, বা এখানে তো অঙ্কে দেখা বলে কোনো কাজ নেই, এখানে হচ্ছে মান নিয়ে কাজ। একই রকম যদি হয় সেগুলো হচ্ছে সদৃশ। আর অসদৃশ কোনগুলো? যেগুলো নাকি একরকম নয়, আলাদা আলাদা। যেরকম ধরো সদৃশ করণী, যেরকম ধরো √2√3, তারপরে √3, তারপরে -5√3। সদৃশ কেন বলছে? দেখো, এই যে মূল, এটাকে বলে মূল, হ্যাঁ। তাহলে এইখানে মূল, এইখানে যা মূল, এখানে একই মূল। তার জন্য এইটা, এই করণীটার যা মূল, এই করণীটা একই রকম মূল, এইগুলো একই রকম মূল। তার জন্য এটাকে বলা হচ্ছে সদৃশ করণী। এবার অসদৃশ কোনগুলো? অসদৃশ করণ হচ্ছে অসদৃশ। অসদৃশ মানে কি? এই মূলগুলো আলাদা হবে। তার মানে ধরো 2√3, আর এটা আসলো 5√2, আর এটা আসলো মাইনাস এই ধরে নাও 2√5। তাহলে দেখো, এই মূলগুলো কিন্তু এখানে, এগুলোকে বলে মূল। তো এই মূলটা, এই মূলটা, এই মূলটা আলাদা। তাহলে এই যে এই রকম যদি করণী আসে, তখন তাকে বলা হবে অসদৃশ করণী। করণী মানে হচ্ছে যেই সংখ্যাগুলো, যে ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যাগুলোকেই, সমস্ত অমূলদ সংখ্যাকেই বলা হয় করণী। ঠিক আছে? আর যদি অমূলদ না হয়, তাহলে তাকে কিন্তু করণী বলা হবে না। যদি মূলদ সংখ্যা হয়, তাকে কিন্তু করণী বলা হবে না। তার জন্যে এইবার এই করণীর দুটো ডিভাইড করা হচ্ছে দুভাগে: সদৃশ করণী, অসদৃশ করণী। ঠিক আছে? যার মূলগুলো এক হবে, যেই করণীগুলোর মূল এক, সেগুলো হচ্ছে সদৃশ করণী। যে করণীগুলোর মূলগুলো আলাদা, মানে দিস ইজ মূল, এই যে এই √, এইগুলোকে বলা হয় মূল। ঠিক আছে? তার জন্যই এগুলো হচ্ছে অসদৃশ করণী। একরকম না হলে, যদি মূলগুলো আলাদা আলাদা হয়, তাহলে বলা হয় তাকে অসদৃশ করণী। এবার দেখো, এই আছে, এইগুলো বেশি বেশি করে বলতে গেলে এগুলো তো আগেই করেছো, তাই জন্য আর বেশি কিছু বলছি না। আমি সরাসরি এর যে অঙ্ক আছে করণীর, সেই করণীর অঙ্কে চলে যাচ্ছি। করণীর অঙ্ক কিরকম হয় সেটা হচ্ছে, সরল করতে বলবে, মান নির্ণয় করতে বলবে, বর্গমূল করতে বলবে, এরকম নানা রকম ডিফারেন্ট টাইপস অফ অঙ্ক আছে এখানে। তাহলে
সেগুলো করতে গেলে আমাকে কি জানতে হবে এবার সেটা দেখো। এবার সেটা দেখো। এবার হচ্ছে প্রথম হচ্ছে তোমাকে জানতে হবে করণী নিরসন। করণী নিরসন মানে কি? এইটা হচ্ছে মেন, এটা ক্লাস 9-এও 10-এও করেছো তোমরা। করণী নিরসন করণী নিরসন মানে কি? মানে করণীটাকে তুলে দিতে হবে, মানে যেখানে কোনো রুট ওভার সাইন থাকবে না, তাহলে তার ভ্যালু কত হবে? ধরো √6 আছে, এই √6টাকে তোমাকে করণী নিরসন করতে বলেছে, তাহলে কি এই রুটটা থাকবে না? রুটটা যদি না থাকতে হয় তাহলে আমাকে এখানে কি করতে হবে, আরেকটা √6 দিয়ে এটাকে মাল্টিপ্লাই বা গুণ করতে হবে। তাহলে কি হলো √6 হোল স্কোয়ার, তাহলে কি হলো 6। ঠিক আছে, এইটা কি করে হলো এইটা আর বলছি না, কারণ এটা তোমরা আগেই করেছো সূচকের সময়। তো এইটা একটা ছোট্ট উদাহরণ। এবার এর থেকে একটু বড় ধরো অঙ্ক তোমাকে দিল, বলল এইটা তুমি করণী নিরসন করো। কিরকম? এটা এই জন্য ছোট্ট বলে আমি মুছে দিলাম। একটা অঙ্ক দিল তোমাকে, টু বাই √7 মাইনাস √3। এটা কি করে করব? এখানে কি করব, এইটাকে আমাকে তুলতে হবে, নিরসন করতে হবে। তাহলে আমি কি করব, এর অপোজিট সাইন দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব। √7 মাইনাস √3 আছে এখানে, আমি করব কি এইখানে √7 প্লাস 3 দিয়ে এটাকে গুণ করব। এখন কথা হচ্ছে কি, যে আমি যে এখানে গুণটা করলাম তাহলে এর ভ্যালুটা তো চেঞ্জ হয়ে গেল, কিন্তু আমাকে তো ভ্যালু চেঞ্জ করলে চলবে না, ভ্যালুটা একই থাকতে হবে। সেই অনুযায়ী আমি এখানে অ্যারেঞ্জমেন্ট করব বা গুণ করব। তো এইখানে যেহেতু নিচে গুণ করেছি, আমাকে কি করতে হবে, এইখানেও √7 প্লাস √3 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো এখানে a মাইনাস বি ইন্টু a প্লাস বি ফর্মুলা পড়ে গেল। তাহলে কি হবে, নিচে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে যদি আমি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a মাইনাস বি ইন্টু a প্লাস বি। তো a মাইনাস বি ইন্টু a প্লাস বি হচ্ছে a মাইনাস বি ইন্টু a প্লাস বি ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইটা তোমরা অনেক ছোট ক্লাসে করেছো, এটা নিয়ে আমি আর বিশেষ বলবো না। আচ্ছা, এটাকে এবার তাহলে উপরটা গুণ করব, 2√7 প্লাস 2√3। নিচে কত থাকলো, নিচে হলো 7, √7 স্কোয়ার করলে 7 আর √3 স্কোয়ার করলে 3। উপরে থাকলো 2√7 প্লাস 2√3 আর এটাই। তো এইখানে দাঁড়ালো 2√7 প্লাস 2√3 বাই 7 মাইনাস 3 4। এবার তুমি কি করতে পারো, যেহেতু এটা গুণ না করলেও চলতো, তবু আমি ভাঙিয়ে দেখিয়ে দিলাম। এখানে আবার 2 কমন নাও, √7 প্লাস √3 ডিভাইডেড বাই 4, এই 2 কেটে গেল, এখানে 2। তাহলে তোমার অ্যান্সার দাঁড়ালো
√7 প্লাস √3/2। এইটাই হচ্ছে তোমার করণী নিরসনের অ্যান্সার। দ্যাট মিনস তোমাকে এইটাকে কি বলা হয়, এটাকে বলা হয় নিউমারেটর, এটা ডিনোমিনেটর। হ্যাঁ, তাহলে এই ডিনোমিনেটরের যে রুট আছে, রুটগুলোকে তুলতে হবে, তুলে দিলেই এটাকেই বলা হয় করণী নিরসন। তোমার লক্ষ্য থাকবে ডিনোমিনেটরের করণীটাকে তুমি নিরসন করবে, মানে উঠিয়ে দেবে। তো এমনিতে উঠানো যাবে না, আমাকে পদ্ধতি অনুযায়ী ওঠাতে হবে। তো এইবার এই হচ্ছে একটা অঙ্ক। এবার এরকম ভাবে অন্য অঙ্কগুলো তোমাদের করতে হবে। তো এইটা করণী নিরসনটা কেন করলো, করণী নিরসন এই জন্যই শেখালো, করণী নিরসন এই জন্যই শেখালো যে পরে যে আমরা অঙ্কগুলো করব তাতে প্রত্যেকটাতেই করণী নিরসন আমার কাজে লাগবে, না হলে আমি অঙ্ক করতেই পারবো না। করণী নিরসন ছাড়া কোনো করণীর অঙ্ক করা যাবে না। তার জন্য প্রথমেই এই অঙ্কটা, এই নিয়মটা শিখিয়ে নেওয়া হলো। এবার দেখো, এর তো হাজার অঙ্ক আছে, এবার আমি পরের অঙ্কে আসছি। এবার আসো, দেখো সরল করো। এবার আসো সরল করো। সরল করো, সরল করো। কিরকম সরল করবে দেখো, √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3 মাইনাস √5 মাইনাস √2 বাই √2 না, এটা √3 হবে, বাই √5 প্লাস √3। তো এইরকম অঙ্ক একটা দিয়েছে তোমার করতে, সরল কর। এখানে ঘাবড়ানোর কিছু নেই, আমরা প্রথমে স্টেপ বাই স্টেপ করব। প্রথমে এইটার করণী নিরসন করব, তারপরে এইটার করণী নিরসন করব। এইটার করণী নিরসন কিরকম, তুমি আলাদা জায়গায় করে নিতে পারো, এখানেও করতে পারো। এইটা কি করে করণী নিরসন করব, আগের অঙ্কটা যেরকম বললাম, আমি এই নিচেরটায়, ভগ্নাংশের নিচের যেটা কি ডিনোমিনেটর, এই ডিনোমিনেটরটাকে আমি করণী নিরসন করব। এখানেও তাই করব। তাই ডিনোমিনেটর করণী নিরসন করতে গেলে কি করতে হবে, আমাকে এর অপোজিট সাইন দিয়ে, এই সংখ্যাটারই অপোজিট সাইন দিয়ে এখানে গুণ করতে হবে। এর অপোজিট সাইন কি, এইটা হচ্ছে √5 মাইনাস √3, এর অপোজিট সাইন হচ্ছে √5 প্লাস √3। এই সংখ্যা দিয়ে আমি গুণ করব। তাহলে দেখো, এখানে লিখব √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3। তুমি এটাও আগে লিখতে পারো, কারণ গুণ তো, যেহেতু আমরা জানি a ইন্টু বি ইজ ইকুয়াল টু বি ইন্টু এ, সুতরাং আগে পরে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমি এখানে গুণ করলাম কত, এত দিয়ে, তাহলে উপরেও গুণ করতে হবে। তাহলে উপরেও গুণ করতে হবে
যেটা দিয়ে তুমি নিচে গুণ করেছো উপরেও সেটা দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরে কি আছে, √5 প্লাস √3 ইন্টু √5 প্লাস √3। সিমিলারলি এইটার মতো করব। এখানে দেখো √5 প্লাস √3 আছে, আমি এটাকে গুণ করব √5 প্লাস √3 যেমন আছে তেমনই থাকবে, এখানে গুণ করব √5 মাইনাস √3। তাহলে কি হলো, এর অপোজিট সাইন দিয়ে গুণ করব। যেহেতু আমি এইটা দিয়ে গুণ করেছি, এই সেম সংখ্যা দিয়ে আমি উপরে গুণ করব। উপরে কি আছে, √5 মাইনাস √3 ইন্টু √5 মাইনাস √3। আচ্ছা, তাহলে নিচে কি দাঁড়ালো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে যদি এটাকে আমি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা তোমরা ক্লাস 8-এই পেয়েছো। আচ্ছা, এটা হচ্ছে a প্লাস বি ইন্টু a প্লাস বি, তার মানে কি a প্লাস বি হোল স্কোয়ার। তাই a প্লাস বি হোল স্কোয়ার যদি হয়, a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভাঙাই আমি, a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। সেম জিনিস এইখানে মাইনাস এখানে আছে, সেম জিনিস আমি এখানে করব। √5 হোল স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার। এখানে একই জিনিস দুবার, a মাইনাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে a মাইনাস বি হোল স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি, a স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এখানে কি দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে √5 হোল স্কোয়ার মানে 5, এখানে 2 ইন্টু √15, আর এখানে হচ্ছে √3 স্কোয়ার মানে 3। তাহলে এখানে কি দাঁড়ালো, 5 স্কোয়ার মাইনাস √5 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার মানে 5 মাইনাস 3। আর এখানে কি দাঁড়ালো, এখানেও 5 মাইনাস 3, আর এখানে হচ্ছে 5 মাইনাস 2√15 প্লাস 3। তার মানে এখানে হলো 8 প্লাস 2√15 বাই, এখানে দাঁড়ালো 8 প্লাস 2√15 বাই 5 মাইনাস 3 হচ্ছে 2। এখানে দাঁড়ালো, এইটা করলে আমি পাবো 8 মাইনাস 2√15 বাই 2। এটাকে ব্র্যাকেট দিয়ে লেখো, তাহলে সুবিধা হবে, কারণ এর আগে একটা মাইনাস চিহ্ন আছে। আচ্ছা, যেই জিনিসটা সবাই ভুল করে, এখানে ব্র্যাকেট না দিয়ে কি করে, এইটা মাইনাসটাকে কাউন্ট করে না, তারপরে ভুল হয়। তার জন্য ব্র্যাকেট দিয়ে নিলে তোমার পক্ষেই করতে সুবিধা হবে। এবার দেখো এখানে জায়গাটা কম আছে, আমি উপরে করছি অঙ্কটা। তো এখানে কি হচ্ছে, এখানে যদি আমি 2 কমন নিয়ে নিই, তাই 2 ইন্টু 4 প্লাস √15। দেখো এখান থেকে 2 কমন নিলে √15 থেকে এখানে 2 কমন নিলে 4 থাকে, 4 বাই 2 মাইনাস, একই জিনিস, খালি মাইনাস চিহ্ন আছে এখানে। 2 ইন্টু 4 মাইনাস √15 বাই 2, এই 2 কেটে গেল, এই 2 কেটে গেল। তাহলে এইটা করলে কত হবে, 4
প্লাস রুট 15 মাইনাস 4 মাইনাস প্লাস রুট 15, তাই প্লাস -4 +4 কেটে গেল, তাহলে এইটা যোগ করলে হচ্ছে 2√15, মানে √15 প্লাস √15, √15 প্লাস √15, এই এটা এখানে দাগ মনে হচ্ছে কাটা, √15 প্লাস √15 মানে 2√15, এই হচ্ছে এটার অ্যান্সার। একদম সোজা অঙ্ক, তোমরা খুব ভালো করে এটাকে যদি স্টাডি করো দেখবে একদম আমি এত মানে ক্লিয়ারলি বুঝিয়েছি যার পক্ষে তোমাদের পক্ষে অসুবিধা হওয়ার কথা নয়। যদি তোমাদের অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে লিখবে, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই আছে আমার থাম্বনেলে, সেইখানে তুমি করতে পারো, তোমরা করতে পারো। এই হচ্ছে তোমার অঙ্ক। তাহলে এবার আমরা যাব একইভাবে সব অঙ্ক। সুতরাং আমি এই সরলেরই আর দেখাচ্ছি না, এবার অন্য অঙ্কে যাচ্ছি। যেরকম ধরো প্রমাণ করো বলবে, ভ্যালু বের করতে বলবে, এরকম ইয়েতে যাচ্ছি। তাহলে এইটা আমি মুছে দিচ্ছি। আমি যে অঙ্কগুলো করাচ্ছি এই অঙ্কগুলো হচ্ছে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে তোমার পক্ষে করণী সম্বন্ধে কোনো ডাউট থাকবে না। আমি স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে করাই। তো এইবারে এই অঙ্কগুলো যখন হয়ে যাবে তখন আমি এক্সারসাইজে যে অঙ্কগুলো তোমাদের করতে দিয়েছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো এবং প্রত্যেকটা অঙ্ক আমি করিয়ে দেবো, যার ফলে পুরো করণী চ্যাপ্টারটা তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমি পরবর্তী চ্যাপ্টারে আসবো। এইটা করতে যতটা মানে যতটা ভিডিও দিতে হয় আমি ততটাই দেবো, দিয়ে এটাকে কমপ্লিট করব। একদিনে তো সম্ভব না, কয়েকটা ভিডিও লাগবে। ভিডিও হলে পরে তোমরা পুরো চ্যাপ্টারটা সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবে। আচ্ছা, এবার আসো মান নির্ণয় করো। মান নির্ণয় মানে কতগুলো তোমাকে দিয়ে দেবে ভ্যালু, ধরো এক্স এর ভ্যালু দিয়ে দিল, বা এক্স এর ভ্যালু দিয়ে দিল, ওয়াই এর ভ্যালু দিয়ে দিল। তোমাকে বলবে এক্স স্কোয়ার ফাইন্ড দ্য ভ্যালু অফ, বা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো। তখন তোমাকে এই ভ্যালু দিয়ে তোমাকে করতে হবে। দেখাচ্ছি, এবার দেখো এই অঙ্কগুলো খুব ভালো করে ফলো করো, কারণ এই অঙ্কগুলোকে একটু নম্বরটা বেশি থাকে। এরপর আমি বলে দেবো কোন কোন অঙ্কগুলোতে কত নম্বর থাকবে, কোন সেকশনে কত নম্বর। এগুলো অনেকগুলো সেকশনে ভাগ করা, সেকশন 1, সেকশন 2, সেকশন 3, সেকশন 4 এরকম করে ভাগ করা হয়। সেকশন 1 এ 1 নম্বর, সেকশন 2 তে 2 নম্বর, সেকশন 3 তে 3 নম্বর, সেকশন 4 এ 4 নম্বর। এখন লেন্থ অনুযায়ী তোমাকে
মানে কত সময় লাগবে সেই অনুযায়ী নম্বর দেয়। যেরকম ধরো এই অঙ্কটা করেছি, মান নির্ণয় করো। কিরকম তোমাকে দিয়ে দিল x is equal to √7 plus √3 divided by √7 minus √3, xy is equal to 1 হলে তুমি বের করো x square plus xy plus y square by x square minus xy plus y square। এইটার মান নির্ণয় করো, এর মান কত? মান কত? তো এইটা কি করবে, শুধু তো x এর মান দেওয়া আছে আর xy দেওয়া আছে, তাহলে আমি xy পেয়ে গেলাম। তো x স্কয়ার কথা পাবো, বা y x স্কয়ার নয়, এখান থেকে স্কয়ার করলে x স্কয়ার হবে, y স্কয়ার কথা পাবো। হ্যাঁ, তাহলে অঙ্কটা করব কি করে? এখান থেকে তোমাদের মাথা বুদ্ধি খাটাতে হবে, কারণ আমার ওয়াইটা খুব দরকার। ওয়াইটা আমি কোথা থেকে আনবো? তাহলে xy is equal to যদি 1 হয়, therefore y is equal to 1 by x, 1 by x, এই x এর মান দেখো দিয়ে দিয়েছে এখানে, 1 by √7 plus 7 plus √3 by √7 minus √3। এইটা যেগুলো করলে হয়, এটা উপরে উঠে যাবে। 1 by, আমরা জানি 1 by x by y যদি হয়, তাহলে এটা হয়ে যায় y by x। তো এখানে এইটা উপরে উঠে যাবে, তাহলে √7 minus √3 by √7, বারবার 3 হয়ে যাচ্ছে, প্লাস √3। তাহলে দেখো আমি এখান থেকে, আমাকে দেওয়া আছে x is equal to এত, y is equal to 1, xy is equal to 1। তা আমার দরকার হচ্ছে এখানে y এর ভ্যালু। y এর ভ্যালু যদি আমি না বের করতে পারি, তার ফলে আমার কি হবে, অঙ্কটা করা খুব মুশকিল হয়ে যাবে। কারণ আমি না x এর ভ্যালু, xy এর ভ্যালু এখানে বসিয়ে দিলাম, y এর ভ্যালু কোথায় পাবো? তার জন্যই আমরা এখান থেকে xy থেকে এই y এর ভ্যালুটা আমি বের করে নিলাম। এবার যদি y এর ভ্যালু আমি বের করে নিয়ে থাকি, তাহলে আমার পক্ষে আর কোনো অসুবিধা হবে না অঙ্কটা করতে। এবার আমি করব কি, এইটাকে নেব, এখানে লিখব x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার বাই x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। এখানে আমি একটু সিম্পলিফাই করব, একটু এটাকে সাজাবো, এই বুদ্ধিটা রাখতেই হবে, উপায় নেই। তাহলে কি হচ্ছে, x স্কয়ার প্লাস y স্কয়ার, এটাকে আমি লিখতে পারি x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2xy। তাহলে কি হবে, এখানে ছিল প্লাস xy ছিল, এটাও লিখব। এখানে কি হবে, এখানে দেখো মাইনাস আছে,
তো আমি এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একইভাবে লিখবো এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এখানে লিখবো এর যে দ্বিতীয় এর দুটো ফর্মুলা আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের দুটো ফর্মুলা আছে। একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি। তা আমি এই দ্বিতীয় ফর্মুলাটা নেব, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই, এখানে যেরকম মাইনাস এক্স ওয়াই আছে লিখে দেবো এখানে। তাহলে এখানে দাঁড়ালো কত, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস, এখানে দেখো মাইনাস টু এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই, মানে এখানে মাইনাস এক্স ওয়াই, আর নিচে দাঁড়ালো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস প্লাস এক্স ওয়াই, কারণ এখানে প্লাস টু এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই। এবার হচ্ছে প্রশ্ন আসছে যে আমি এক্স মাইনাস ওয়াই কোথায় পাবো? এক্স মাইনাস ওয়াই পাবো এখান থেকে, এই এক্স আর এই ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই ওখান থেকে আমি করণীয় নিরসন করে ওর ভ্যালুটা বার করে নেবো, বার করে নিয়ে এখানে বসিয়ে দেবো। তাহলে এইবার আমি প্রথমে আমি এই জায়গাটা মুছে দিচ্ছি। পুরো অঙ্কটা হয়ে গেলে তোমরা রিওয়াইন্ড করে দেখে নিতে পারবে যে আগের চ্যাপ্টার আগে কি আছে। এখানে আমি করব কি, আমার দরকার হচ্ছে এক্স প্লাস ওয়াই, লিখবো এক্স প্লাস ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু এক্স কত, √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3, ওয়াই কত, ওয়াই দেখো এইটা √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। এটা দুভাবে করা যায়, এক হচ্ছে তুমি এইটাকে আলাদা করে করে নিয়ে এখানে ভ্যালুটা বসিয়ে দিতে পারো, আবার এইটাকে করে নিয়ে আলাদা করে বসিয়ে দিতে পারো, অথবা এটাকে একসাথেই করতে পারো। আমরা এখানে একসাথেই করব, কারণ ওটা করলে পরে অনেক টাইম লাগবে। এটা দেখো এলসিএম কত, লসাগু কত, √7 মাইনাস √3 ইন্টু √7 প্লাস √3। তাহলে এখানে হচ্ছে √7 প্লাস √3 হোল স্কোয়ার প্লাস √7 মাইনাস √3 হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে এখানে কি দাঁড়াচ্ছে, a মাইনাস বি ইন্টু a প্লাস বি, এস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা কি হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। যদি তোমরা ফর্মুলা ইউজ করতে পারো করবে, আর নাহলে এটাকে ভাঙিয়েই করো। এটা কি হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। একটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে তুমি যদি এটাকে ফর্মুলা ইউজ করো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে কিন্তু সহজ হবে।
নাহলে এটাকে হোল স্কোয়ারে ভাঙাতে হবে এরকম করে, তারপরে দেবো। তাহলে আমি এখানে একটা ফর্মুলা জানি যে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে সংক্ষেপে এখানে এই লাইনটা এসে যাবে। আমার মনে হয় এই নিয়মেই তোমাদের করা উচিত, তাহলে সময় অনেক বাঁচবে। তাহলে এখানে লেখো 2 ইন্টু এ স্কোয়ার, এ মানে আমার এটা √7, এ স্কোয়ার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, দেখো এটা খুব সংক্ষেপে হয়ে যাবে। এখন দেখো এ স্কোয়ার মানে কি হচ্ছে 49, 49 না, এটা হবে তোমার √7 এর স্কোয়ার, তার মানে হচ্ছে 7, আর এটা হচ্ছে +3 ডিভাইড বাই এখানে 7 মাইনাস 3 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা করলে 7 হবে, আর √3 স্কোয়ার করলে 3 হবে, 7 মাইনাস 3। তাহলে উপরে কত হলো 7 প্লাস 3 মানে 10, 2 ইন্টু 10 বাই 7 মাইনাস 3 মানে 4। তাহলে কত হচ্ছে 40/4, মানে হচ্ছে এটা ইজ ইকুয়াল টু 10। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 10। তাহলে এই x প্লাস ওয়াই করলে আমার হচ্ছে 10। তাহলে আমি এখানে পেয়েছিলাম x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স ওয়াই। তাহলে কি করবো এখানে আমি দেখো ইজি অঙ্ক হয়ে গেল, এটা প্লাসটা বসিয়ে দেবো। কিন্তু আমার একটা প্রবলেম হচ্ছে মাইনাসটা কোথায়। দেখো প্লাস যদি আমি বের করতে পারি মাইনাসও বের করতে পারবো, এখানে মাইনাস দিলে যা হবে তাই হবে, এখানে মাইনাস দিলে যা হবে তাই হবে। এখানে কি হচ্ছে, এখানে যদি মাইনাস আসে কি হবে 7 মাইনাস 3 মানে হচ্ছে 4। আমি এটা আগে বসাই, এটা হচ্ছে 10 মাইনাস এক্স ওয়াই মানে তোমার দেওয়া আছে এক্স ওয়াই এর ভ্যালু দেওয়া আছে 1। আচ্ছা, নিচে কত হবে এইটা দেখো, এখানে যদি মিডিলে যদি মাইনাস হয় তাহলে কি হবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এইটা এখানেও আমরা এটা আমি এখানে তোমাদের করেই দিচ্ছি, নাহলে এটা হয়ে গেছে, তোমরা সব দেখে নাও ভালো করে। আমি এটাকে মাইনাস বের করবো এবার। মাইনাস বের করো, মাইনাস বের করলে কি হবে এখানে দেবো মাইনাস, তাহলে কি হবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এইখানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় এই ফর্মুলা হয়ে যাবে তোমার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ab, মানে 4ab মানে কত, ab মানে √7 ইন্টু √3, 4ab, a plus b whole square minus a minus b whole square is equal to 4ab। তাহলে এখানে দাঁড়াবে 4 into √21 by 4 into √21 by 4, 4 কেটে গেল, এটা হয়ে যাবে √21।
তাহলে এইখানে আমি বসিয়ে দেবো। √21 হোল স্কোয়ার -1 +1। আচ্ছা, এখানে দেখো x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এক্স প্লাস ওয়াই কত পেয়েছিলাম? এক্স প্লাস ওয়াই আমরা পেয়েছিলাম 10, আর এক্স মাইনাস ওয়াই আমরা পেয়েছি √21। তাহলে আমি এখানে বসাই, এটা 100, এটা কি হবে? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, তাহলে 10 স্কোয়ার। এইটা নিচে হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স ওয়াই। তো এক্স মাইনাস ওয়াই √21 তার স্কোয়ার প্লাস 1। তাহলে এখানে দাঁড়াবে, এখানে অ্যাকচুয়ালি ভ্যালুটা কত হবে? এটা হবে 100 - 1 99, আর নিচে হচ্ছে 21 মাইনাস √21 এর স্কোয়ার করলে 21। তার যদি প্লাস করো তাহলে 21 প্লাস 1, তাহলে কত হচ্ছে? 22। তাহলে 99/22। তাহলে এখানে 11 দিয়ে এখানে কাটো 2, এটা হচ্ছে 9, তাই দাঁড়ালো হচ্ছে 9/2। এইভাবে তোমাদের এই অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে? তা আপাতত আমি মোটামুটি আজকে কয়েকটা ধরনের অঙ্ক করিয়ে দিয়েছি, পরের দিন আবার পরবর্তী অঙ্কগুলো করাবো। তো তোমরা এগুলো খুব ভালো করে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। যদি না বুঝতে পারো বা কোনো রকম অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশনে লিখবে, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, থাম্বনেলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে লিখতে পারো। এই হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে আমার 8910331214। এই নাম্বারে করবে। আর চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ঠিক আছে? কারণ তোমরা যারা যারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা পুশ করবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে যাবে আমি কি ভিডিও আপলোড করছি। তার পক্ষে তোমাদের পক্ষে দেখার খুব সুবিধা হবে এবং তোমরা ইনস্ট্যান্ট ভিডিওটা পেয়ে যাবে। তো আজকে আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো এর পরে কি আসছে সেইগুলো, এবং প্রত্যেকটা চ্যাপ্টার আমি কিন্তু স্টেপ বাই স্টেপ করাবো, সব অঙ্ক কোনোটাই বাদ দেবো না। তাহলে আজকে এইখানে আমি শেষ করছি।